আমাদের মধ্যে যে পরমাত্মা ভগবানের যে অংশ রয়েছে সকল দেহধারীর মধ্যে রয়েছে, আছে তো? কবি বলেছেন আছো অনলে অনিলে চিরনহলে সবার মধ্যে রয়েছেন। বৃক্ষ তরুলতা গুল্ম পাহাড় পর্বত পশু পক্ষী সবার মধ্যে রয়েছে। কিন্তু দেখুন মজার বিষয়, যত দেহধারী রয়েছেন একমাত্র মানব দেহধারী ছাড়া অন্য কোনো দেহধারী, অন্য কোনো প্রাণী, অন্য কোনো জীব তারা কিন্তু কৃষ্ণ ভজন করতে পারবে না। ভগবানের স্মরণ মনন চিন্তন সেবন কিছুই করতে পারবে না। কেন? তাদের দেহের গঠন, সর্বোপরি তাদের চেতনাটা হচ্ছে আচ্ছাদিত চেতনা, আর মানব চেতনা পূর্ণ বিকশিত চেতনা। তাই পূর্ণ বিকশিত চেতনা সম্পন্ন মানবই পারে কৃষ্ণ ভজন করতে। আচ্ছা, এই কৃষ্ণ ভজনটা হচ্ছে মানব জীবনের পরম লক্ষ্য। জগৎ থেকে যে জগন্নাথের চরণে পৌঁছাতে হয় তাহলে কিন্তু এমন একটা দেহের দরকার। কোন দেহ? মানব দেহ। মানব দেহ কোনো সাধনকেও পাওয়া যায় না। সুকৃতি বলে ভগবানের অশেষ করুণায় এই মানব দেহ পাওয়া যায়। এই জন্য মহাজন বলছেন দুর্লভ মানব দেহ লোভিয়া সংসারে, দুর্লভ মানব দেহ লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। আমার সাথে দুবার থাকলে ভালো হতো। কিসের সংসার এই ছায়াবাদী প্রায়, কিসের সংসার এই ছায়াবাদী প্রায়, ইহাতে মমতা করি ভিক্ষা দিন যায়, ইহাতে মমতা করি ভিক্ষা দিন যায়, ইহাতে মমতা করি ভিক্ষা দিন যায়। দুর্লভ মানব দেহ লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। কেন? ঠিক সেই জন মানবকে যারা কৃষ্ণ ভজন করে না। অন্য দেহ পেয়েছি আমরা, অনেক প্রকারের দেহ পেয়েছি, যে দেহগুলো ছিল কি আচ্ছাদিত চেতনা সম্পন্ন অপটু দেহ। দেহের গঠনটি এমন ভগবত স্মরণ মনন চিন্তন সেবন ভজনের অযোগ্য। কিন্তু মানব দেহটা পূর্ণ চেতনা সম্পন্ন দেহ, এবং দেহটি পরিপাটি, দুটো হাত রয়েছে, দুটো চরণ দিয়েছে, দেহটা সেইরকম গঠিত যা কৃষ্ণ ভজনের অনুকূল। দেখুন যেমন পাত্র তার তেমন ব্যবহার করতে হয়, আর সেই পাত্রটি ব্যবহার না করতে জানি কি বলবে, রেখে দিয়ে লাভ নেই। আমাকে কেউ একটা মোবাইল দিয়েছেন, মোবাইলটা ব্যবহার করিনি, কি বলবে? এই একে মোবাইলটা দেওয়াটাই আমার ভুল হয়েছে, ব্যবহারই জানে না। সেইরকম মানব দেহ লাভ করার পর মানব দেহটা যেহেতু কৃষ্ণ ভজনের উপযুক্ত দেহ, কৃষ্ণ ভজনের উপযুক্ত দেহ যদি কৃষ্ণ ভজনে না লাগে, মহাজন বললেন কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। এমন দুর্লভ মানব দেহ লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। এর আগে তো অনেক দেহ পেয়েছি। কিভাবে পেয়েছি? জলজা নবলক্ষানি, জলজা নবলক্ষানি, স্থাবরা লক্ষ বিংশতি, ক্রিময় রুদ্র শঙ্খক, ত্রিংশ লক্ষানি পশব, পক্ষীনাং দশ লক্ষক, চতুর্লক্ষানি মানব।
কাউন্ট করেছেন, গুনেছেন? জলজা নবলক্ষানি 9 লক্ষ, স্থাবরা লক্ষ বিংশতি, 9 আর বিংশ 20, 29, কৃময় রুদ্র সংখ্যক 29 আর 11, রুদ্র বলতে 11 জন রুদ্র আছেন, তাই বলছে রুদ্র সংখ্যক 11, 40 হয়েছে, 29, 11, 40, 30 লক্ষানি পশব, পশু জন্ম হচ্ছে 30 লক্ষ, 40, 30, 70, পক্ষিনাং 10 লক্ষ, 70, 10, 80, 4 লক্ষানি মানব। এতটা পথ অতিক্রম করে আমরা এসেছি, তবেই মানব দেহ পেয়েছি। গোল্ডেন অপরচুনিটি। আর কবে পাবো এই অপরচুনিটি, এই অফার? ঠিক নেই। তাই উপনিষদ বললেন, কঠোপনিষদ বললেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধত। হে জীব, তোমরা ওঠো, জাগো, নিজের প্রাপ্য বস্তু আদায় করে নাও। এখন তো আমরা বলবো এটা জেগেই আছি, না, এটা দেহের জাগরণ, এটা আমাদের দেহের জাগরণ। আত্মিক জাগরণ চাই। দেহের মধ্যে যিনি আছেন দেহি, তার জাগরণ। গৃহে কে থাকে? একটু বলুন না, গৃহে কে থাকে? গৃহী থাকে, তাই তো? গৃহে থাকেন গৃহী। তাই গৃহী কি করলেন? নিজের যত্ন নিলেন না, কেবল গৃহটাকেই সাজাচ্ছেন। তাকে কি বলবেন? সুবোধ বলবেন, নির্বোধ বলবেন? গৃহীটা নিজে যত্ন নিচ্ছে না, দেহটাকে মানে গৃহটাকে সাজাচ্ছে। আমরা কিন্তু সেই রকম দেহের যত্ন নিচ্ছি, যার জন্য দেহটা সচল, তিনি দেহি, দেহে যিনি আছেন তার যত্ন নিচ্ছি না। আমি প্রাইভেট গাড়িতে করে কোথায় যাব, আমি গাড়িটাতে একদম ডিজেল মোবিল ঠিক যতটা ভরার ভরে নিলাম, সেখানে যেতে হবে তো গন্তব্যস্থলে। ড্রাইভারকে বলছি তোমাকে খেতে দেবো না, গাড়ি চলবে? গাড়িকে চালাবে কে? ড্রাইভার। চালক চালাবে, চালককে খেতে দিলাম না, গাড়িটাকে খেতে দিচ্ছি। গাড়ি চলবে? ক্ষমতা আছে? তাই আমরা সেই রকম করছি, আমরা দেহটাকে যত্ন করছি আহার বিহারের দ্বারা, পোশাকে আশাকের দ্বারা। দেহটা যার শক্তিতে চলবে, সেই দেহি বা আত্মার কিন্তু খোরাক আমরা দিচ্ছি না। আজকে তো আমরা দেহের খোরাক, আত্মার খোরাক দুটি পাবো, তাই তো? এরকম নির্দেশন আছে, প্রসাদ সভায় প্রসাদের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, এটা দেহের খোরাক হবে, আত্মারও খোরাক হবে। ভগবানকে দিয়ে যখন কিছু গ্রহণ করা যায়, সেটা কি হয়? প্রসাদ, মহাপ্রসাদ। আর সেটা দেহেরও পুষ্টি যোগাবে, আত্মারও পুষ্টি যোগাবে। এটা আমি বলছি না, মহাজন বলছেন একটা লাইনে, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। মায়া, প্রপঞ্চ মানে মায়া, মায়াকে জয় করে যাবে প্রসাদ সেবা দ্বারা। শুধু আজকে ওই প্রসাদকে এক বাক্যে বলা হয় অধরামৃত, ভগবানের অধরের অমৃত প্রসাদ। আজকে কিন্তু এনাদের উদ্যোগে আমার মনে হয় তো আপনারা, আমরা সবাই 5টা অমৃত পাবো, পঞ্চামৃত। কি বলেন তো? একটি হচ্ছে সাধু সঙ্গরূপ একটি অমৃত, আরেকটি ভগবানের কথা অমৃত, ভগবানের সেবার ব্যস্ত থাকলে ভগবানের চরণের অমৃত, আর ভগবানের অধরামৃত প্রসাদ। এতগুলো প্রসাদ একদিকে দিয়ে পেতে পারি। যাই হোক, তাহলে এতগুলো জন্মের পর মানব জন্ম লাভ করেছি, আর সেই মানব জন্ম কৃষ্ণ ভজনের জন্য। তাহলে অন্ন ভোজন কি করা যাবে না? প্রশ্ন আছে তো, অন্ন ভোজন কি করা যাবে না? আমাদের পঞ্চ উপাসনা রয়েছে এই জগতে। কি কি? শৈব, শাক্ত, সৌর, গানভত্ত আর বিষ্ণু। পঞ্চ উপাসনা রয়েছে মূলত। তাহলে এখানে কেন বললেন যে কৃষ্ণ ভোজিবাত্তরে সংসারে আইল? আগেই বলেছি, কৃষ্ণ ব্যতীত আর সব অনিত্য।
সারা ব্রহ্মাণ্ডে যত জীবন নিচয় রয়েছে, জীব কারা, যাদের জীবন আছে মৃত্যু আছে তাদের জীব বলে। এই মর্মে ব্রহ্ম জীব। ব্রহ্মাণ্ডে কটা ভুবন আছে? 14টা ভুবন। জানি কাহিনীতে প্রবেশ করছি না, করবো আমি, কিন্তু আমি চাইছি ভাগবতের যে অমৃত কথা কাহিনী, সেটা রাখতে হবে কোথায়? কিছু রাখতে হয়, পাত্রে রাখতে হয়, তাই তো? পাত্রে রাখতে হয় তো। আপনি জল রাখুন, ফল রাখুন, সবজি রাখুন, আর যাই রাখুন, পাত্র চাই, উপযুক্ত পাত্র চাই। যেমন তেমন পাত্র হলে না, ধুয়ে নিতে হয়, তো উপযুক্ত করতে হয়। তাই ভগবানের যে কথা অমৃত, ভাগবতের যে কথা অমৃত, এটি রাখতে গেলে একটা পাত্রের দরকার। কোন পাত্র? আমাদের হৃদয় পাত্র। সেইটাকে আমি তৈরি করে নিতে চাইছি, যার জন্য এই প্রসঙ্গে ঢুকলাম। তারপরে কোন আলোচনা ছিলাম যে কৃষ্ণ ভজন ব্যতীত অন্য ভজন কি ভজন নয়? ভজন, কিন্তু অনিত্য ভজন। আমরা একটু আগে আলোচনা করেছি তো, এই ব্রহ্মাণ্ডে 14টা ভুবন রয়েছে। 14 ভুবনের যত বাসিন্দা, তারা কিন্তু এক এক বাসিন্দার জীব, তারা সবাই জীব। এই 14টা ভুবন কি গুণেও আবার ভূর ভুব স জন মোহ তপ সত্য, এই 7 রূপ। আর 7 ভূতল তল অতল বিতল তলাতল রসাতল পাতাল। পাতাল রাগগুণ থাকেন, তাই তো? এই যে 14টা ভুবন, 7 14 ভুবন, এই 14 ভুবনের যারা বাসিন্দা, তার প্রত্যেকেরই জন্ম আছে, মৃত্যু আছে। তাই আমরা যখন ব্রহ্মার পূজা তো কোথাও হয় না, হয় কি? ব্রহ্মার পূজা হয় কোথাও শুনেছেন? হয়, একটা হয় জায়গাতে হয়, পৃথিবীর মধ্যে একটা জায়গাতে হয়। কোথায় বলুন তো? আমি বললে বলে দিবেন হ্যাঁ জানি। একমাত্র পুষ্করে হয়। ব্রহ্মার পূজাটা কোথায় হয়? পুষ্করে। আচ্ছা, যদি সময় থাকে আমি বিষয়টা বলবো পরে। আমি যে জায়গাতে আলোচনা করছি, কেন ব্রহ্মার ওই জায়গাতে পুজো হয় পরে বলবো। তা সেই ব্রহ্মা থেকে ব্রহ্মলোকে, মানে একদম ঊর্ধ্বলোকে, সত্যলোকে, ভূর্ভ সজনম তপ সত্য, একদম শেষ সীমায় ঊর্ধ্বলোকে থাকেন। আর দেবতাগণ কোথায় থাকেন? 3 নম্বর লোকে। আমরা ভূলোকে আছি, ভূর ভুব, ভুবলোকের চেয়ে পিতৃপুরুষগণ থাকেন। আর প্রত্যেকের দিন রাত্রি বছরের হিসেব আলাদা। আপনারা জানেন যে আমরা পিতৃপুরুষের যে দিন যাপন করি, বছরে একবার, তো বাৎসরিক কি বলা হয়? বছরে একবার দিনের আরাধ্য বলে, দিনের আরাধনা পিতামাতার। অনেকে করেন, অনেকে করেন, যারা করেন ওই দিনের আরাধনা করেন 1 বছর অন্তে। কেন করেন? 1 বছর অন্তর করা মানেই পিতৃপুরুষের প্রতিদিনের সেবা হয়ে যায়। মানে আমাদের 365, মানে এটা ভূলোকের একদিন, বোঝা যাচ্ছে? আমাদের 365 দিন মানে এটা ভূলোকের মানে পিতৃলোকের একদিন। এই ভূ আর ভুব এর উপরে 3 নম্বর লোক আছে স্বলোক, মানে যেখানে দেবতাগণ থাকেন। বোঝা গেল? তার অনেক অনেক উপরে রয়েছে, শেষে রয়েছে ব্রহ্মা। তাহলে এদিকে 7, এদিকে 7, তলতল বিতল করে যে 7, সব লোকের বাসিন্দাদের কিন্তু জীবন মৃত্যু আছে। সবাই স্রষ্টা কিন্তু এই ব্রহ্মা, তারও মৃত্যু আছে। তাই দেবদেবীর উপাসনা করতে নিষেধ করছে না কেউ, আমিও করছি না। এটা উপাসনা, পঞ্চ উপাসনা যে উপাসনা, কিন্তু এটা জেনে নিতে হবে অনিত্য উপাসনা, নিত্য নয়। একমাত্র নিত্য উপাসনা গোবিন্দের উপাসনা, যিনি এই 14 ভুবনের মধ্যে কোথাও থাকেন না। কোথায় থাকেন? কোথায় থাকেন আপনি জানেন? গোলকে থাকেন। হ্যাঁ, গোলকে থাকেন। সেইটা যে নিত্য স্থান, আর সেই স্থানের বাসিন্দা আমরাও। আমরা যখন ভোগের বুদ্ধি এসেছিল, আমরা জগতে আসতে হয়েছে। যার জন্য শাস্ত্র বলছে না, স্বরূপে সবার হয় গোলকের স্থিতি। আমরা এই 14 ভুবনে কেউ নয়।
আমাদের অবস্থান গোলকে, যেটি গীতায় ভগবান অর্জুনকে বললেন, ন তৎ ভাসয়তি সূর্যম ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরম মম। অর্জুন কথা বলেছেন কুরুক্ষেত্র রণাঙ্গনে, হরিয়ানাতে। এত করে অর্জুন তোমাকে আমি বলছি যুদ্ধ করো, ধর্মযুদ্ধ, এটা ধর্ম রক্ষার জন্য যুদ্ধ, এই জন্যই আমি এসেছি। কি উদ্দেশ্য? পরিত্রাণের সাধনা বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব। এই যে যুদ্ধটা কিসের জন্য? ধর্ম রক্ষার জন্য। তুই যুদ্ধ করো। অর্জুন থোড়াই যুদ্ধ করবে, করছে না তো, দৃঢ় সংকল্প নিয়েছেন যুদ্ধ করবো না। স্বজন বোধ করে রাজ্য কি সুখ। ভগবান তো অনেক বোঝালেন, যখন বুঝতে চাইছে না। অর্জুন তুমি জানো আমি কে? একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দেখেছেন, আমি কে জানো? আমি এখানে তোমার সখা, তুমি ভাবছো তা নয়। আমার অবস্থান কোথায় জানো? আমি দ্বারকার রাজা নয়, আমি সেই স্থানের রাজা। যৎকর্তা নিবর্তন্তে তদ্ধাম ব্রহ্ম। যেখানে গেলে জীব আর জীবকে ফিরে সাধনা করে কোনো জীব ওখানে যায়, আমার লোকে মানে গোলকে, আর তাকে ফিরে আসতে হয় না। ওইটাই আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। সকল জীবের স্থায়ী ঠিকানা ওই গোলক। স্বরূপে সবার হয় গোলকিত স্থিতি। ভোগ বুদ্ধির জন্য আমাদের চলে আসতে হয়, অবাধ্য হলে যা হয়। হ্যাঁ, আর সেই হে অর্জুন জানো সেই জায়গাটা কেমন? যেখানে সূর্যের প্রকাশনা নাই, অগ্নির প্রকাশনা নাই, আর শশাঙ্ক মানে চন্দ্রেরও প্রকাশনা নেই। মানে চন্দ্র আমাকে আলোকিত করতে পারবে না, সূর্য পারবে না, অগ্নিও পারবে না। নত ভাসয়তি সূর্য ন শশাঙ্ক ন পাবক পাবক অগ্নি, কেউ আমাকে প্রকাশ করতে পারে না। দিব্য লোক সেটি, জ্যোতির্ময় স্থান, সেই স্থানে আমি থাকি। সেই আমি অনাদিরাদি। এইসব যখন শুনেছিল শেষে যুদ্ধ তো করেছিল। তাই নিত্য বলতে একজন যাকে আমরা ইঙ্গিত করি ওম তৎসৎ। ওম পরম ব্রহ্ম, তৎ মানে তাহাই, সৎ মানে নিত্য, এছাড়া আর সব নিত্য। তাই এটা আমি বলছি বলে ভাববেন না দেবদেবীদের পূজা করতে নিশ্চিত দেবদেব নিন্দা করছি না, এটা না, অবশ্যই করবেন, কিন্তু জানতে হবে যেটা আগেই বলেছি, এককে বাদ দিয়ে কারো অস্তিত্ব নেই। এককে বাদ দিয়ে কারো অস্তিত্ব নেই, সব শূন্য। শুধু দেবতাদের পূজা কেন, পিতার শ্রদ্ধা, মাতার সেবা, সমাজ সেবা, রাষ্ট্র সেবা সবই করুন, দেবদেবীর সেবা করুন, কিন্তু এককে বাদ দিয়ে কিছু নাই। আর এই সেই এককে ভজন করার জন্য জগতে আমাদের আশা, কৃষ্ণ ভজিবাতরে সংসারে আইন। এই কৃষ্ণ ভজন যদি করতে হয়, আমি যেটি বলেছিলাম, কৃষ্ণ ভজন রূপ বস্তু এটাকে রাখতে গেলে একটা পাত্রের দরকার। সে পাত্রটা কি পাত্র? হৃদয় পাত্র। হৃদয় পাত্র। ভগবানের মন্দির অনেক রয়েছে, গোবিন্দের অনেক মন্দির রয়েছে, সে লক্ষ টাকার মন্দির হোক, কোটি টাকার হোক, 10 কোটি টাকার হোক। বর্তমানে ইস্কন চন্দ্রের মন্দির কত টাকা আমার ঠিক জানা নেই। যত টাকারই মন্দির হোক না কেন, জানতে হবে ওটা অভ্যাসের জায়গা, সাধনা করার জায়গা। সাধ্য বস্তু ভগবান কিন্তু প্রকৃত বস্তু ওখানে থাকেন না, ওটা অভ্যাসের অনুশীলনের জায়গা মন্দির। ভগবানের আসল মন্দির কোথায়? ভক্তের হৃদয় মন্দির। যার জন্য মহাজন তো কীর্তনে বলছেন, এনারা কীর্তন করেন, বেশি জানেন। আমার তো কণ্ঠস্বর নেই, চেষ্টা করছি, আমার দুয়ারও নেই, হ্যাঁ চেষ্টা করছি। মহাজন কি জানিয়ে দিচ্ছেন যে আমাদের আসল হৃদয় মন্দির, হৃদয় মন্দির। ওই মন্দিরগুলো অভ্যাসের জায়গা। এসো মোহিত মন্দিরে শ্রী গৌর হরি, এসো মোহিত মন্দিরে শ্রী গৌর হরি। পঞ্চতত্ত্ব রূপে তোমায় দেখব দুনয়ন ভরি। পঞ্চতত্ত্ব রূপে তোমায় দেখব দুনয়ন ভরি। এসো মোহিত মন্দিরে শ্রী গৌর হরি, এসো মোহিত
ভক্ত কোথায় ডাকছে? হৃদয় মন্দিরে। আরে এসো মোহিত মন্দিরে শ্রী গৌর হরি, এসো মোহিত মন্দিরে শ্রী গৌর হরি। তুমি ব্রজে ছিলে ব্রজের রাখা, নদে হলে দিগের ছাওয়াল, ব্রজে ছিলে ব্রজের রাখা, নদে হলে দিগের ছাওয়াল। তুমি কালো ছিলে গৌর হলে, কালো ছিলে গৌর হলে, তুমি কালো ছিলে গৌর হলে, কালো ছিলে গৌর হলে, কি বাসনা মনে করি। কালো ছিলে গৌর হলে, তুমি কালো ছিলে গৌর হলে, কি বাসনা মনে করি। এসো মোহিত মন্দিরে গৌর হরি, এসো মোহিত মন্দিরে গৌর হরি। তাহলে কোন মন্দিরে ডাকলাম? হৃদয় মন্দিরে। তাহলে কৃষ্ণ ভজিপাত্রের সংসারে আইন, সেই কৃষ্ণ ভজন বিদ্যা তোমাকে লাভ করতে হবে। আমরা যখন কোনো বিদ্যা অর্জন করতে চাই, স্থাপত্য বিদ্যা হোক, শিল্প বিদ্যা হোক, বিজ্ঞান শিক্ষা হোক, সাহিত্য বিদ্যা হোক, আমরা কি করি? সেই বিদ্যায় বিশারদ একজন শিক্ষকের কাছে আমরা যাই, শিক্ষা নিকেতনে যাই, তবে তো ওই বিদ্যাটা লাভ করতে পারি, ওই শিক্ষাটা অর্জন করতে পারি, তবে আমরা সাকসেস হতে পারি, সফল হতে পারি ওই শিক্ষা বা বিদ্যাতে। তাহলে কৃষ্ণ ভজন রূপ যে বিদ্যা শিক্ষা, এটাকে লাভ করতে গেলেও কৃষ্ণ ভজনে বিশারদ একজন শিক্ষক আমার প্রয়োজন। সেই শিক্ষার নিকেতনেও যেতে হবে, তবেই কিন্তু ভগবানকে, ভগবান যে বস্তু তাকে রাখার পাত্রটা আমি ঠিক করতে পারবো। কোন পাত্র? হৃদয় পাত্র। আমাদের সেটা জেনে নিতে হবে, এই ভজনটা কার? দেহের জন্য নয়। দেহের জন্য তো জড়জাগতিক আমার আহার আদি রয়েছে, যেটা দেহ পুষ্ট হবে। আত্মিক পুষ্টি কিসে হবে? আত্মার কিসে মঙ্গল হবে? আত্মার কিসে খোরাক হবে? সেটা হচ্ছে ভগবানের নাম, ভগবত ভজনের মাধ্যমে হবে। তাহলে ভগবত ভজনটা দেহের জন্য নয়, ভগবত ভজনটা দেহের জন্য, যিনি দেহে আছেন, আত্মা। তাই সর্বাগ্রে আত্মজ্ঞান লাভ করতে হবে। সর্বাগ্রে আমাকে জেনে নিতে হবে দেহ আর দেহের সম্বন্ধ। এই সম্বন্ধ যতক্ষণ না জানতে পারবো, আমার কৃষ্ণ ভজন শুরু হবে না। আমরা দেহ কেন্দ্রিক জীবনযাপন করছি, যে দেহটা অনিত্য, থাকবে কি? কারোরই থাকবে না। কতদিন থাকবে সে কেউ বলতে পারবে না। যার জন্য মহাজন বললেন, জীবন অনিত্য জানো সার, তাহে নানাবিধ বিপদ ভার। শুধু অনিত্য নয়, বিপদ সংকুল। নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। তুমি জগতের কাজে, নিশ্চয় জগতের কাজে থাকো, কিন্তু ভগবানকে মাধ্যম করে থাকো, ভগবানকে আশ্রয় করে থাকো, নাম, তার নামকে আশ্রয় করে থাকো, তাহলে হবে। আর তারাই নামের আশ্রয় নিবে যে নিজেকে জানবে। আত্মানং বিদ্ধি, আত্মাকে জানতে হবে। দেহই হচ্ছে আত্মা, দেহ তার ঘর। আমরা ঘরটার যত্ন নিই, আগেই বলেছিলাম, ঘরামির যত্ন নিই, দেহটা যত্ন নিই,
দেহির যত্ন করি না। কেন করি না? এই দেহ আর দেহের সম্বন্ধই জানি না আমরা। তাই আমরা দেহে আত্মবুদ্ধি করি, দেহটাকেই আমি মনে করি। তাই আমার অনিত্য দেহ আর অনিত্য দেহের সম্বন্ধীভূত স্ত্রী, পুত্র, পরিজন, বিষয়, বৈভব, এটা নিয়েই মেতে থাকি। কোনোদিন দেহের অভ্যন্তরে দেহিকে খুঁজি না। যত আমরা ভগবানের পূজা করি, যত আমরা ভগবানের কীর্তন করি, যতই আমার মতো অনেকে দিয়ে এরকম পাঠ করে হরিকথা বলে, ফল কিচ্ছু হবে না যতক্ষণ না আমরা জানতে পারবো দেহ আর দেহির